আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুমতাহিনার মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুव्বি ওয়া আদুव्বাকুম আউলিয়া। আমি আল্লাহর দুশমন যারা, তোমাদের দুশমন যারা, ওই বেঈমান, তাদেরকে তোমরা বন্ধু বানায়। তো তোমরা কি বন্ধু বানাইলা না? মানুষ যাকে পছন্দ করে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ, এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ কথা, এটা কবিতার লাইন, যে মানুষ যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। যেই কোনো ব্যক্তি, খোদার কসম, যার অনুসরণ যা এটাই প্রমাণ করে সে তাকে ভালোবাসে। আমি ভালোবাসি আমনেরে, অনুসরণ করি উনারে, এটা হইতেই পারে না। এটা কি হইতে পারে না? হতেই পারে না। এটা কোনো যুক্তিতেই ধরবে না। অতএব তোমার আপাদ মস্তক, চুল, চেহারা, লেবাস, পোশাক, সারা দেহ, সারা অঙ্গ, অজু, গোসল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, সবকিছু হইল কাফের বেঈমানের অনুসরণ। অথচ তুমি যদি 1 কোটি বারও বলো আমি নবীকে ভালোবাসি, তুমি মিথ্যুক, মিথ্যুক, মিথ্যাবাদী। এই জন্য আমি তো সত্য কথা বলি। যত বুড়ো মিয়া বিড়ি খায় এরা একটাও আল্লাহর নবীকে ভালোবাসে না, বরং ভালোবাসার নামে মিথ্যাবাদী এগুলা। আমি বললাম, যদি কারো হিম্মত হয় এখন প্রতিবাদ করো, এখন দাঁড়া। বিড়ি খাওয়াই না একজন বুড়া মিয়া আমনে প্রতিবাদ করেন, করেন, এখন প্রতিবাদ করেন। আমি আসিয়েন যত লোক দাড়ি কাটে একজনও আল্লাহর নবীকে ভালোবাসে না। মিথ্যাক বেটা, মিথ্যাবাদী বেটা, মিথ্যুক তুমি বেটা, তুমি নবীকে ভালোবাসতে পারো না, মিথ্যাবাদী তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদারের মুখে দাড়ি থাকবে না, এটা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদারের মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ থাকবে, এটা হইতেই পারে না। যিনি ন্যূনতম পেঁয়াজের দুর্গন্ধ, রসুনের, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ যিনি সহ্য করতে পারতেন না, উনি বিড়ির গন্ধ সহ্য করবে কেমনে? কথা বলে না? হ্যাঁ, মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে সাহাবী ঘামে ভিজা শরীর নিয়া জুমার খুতবা শুনতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গোসল করে আসলে ভালো, এবং সেদিন বলে দিছে গোসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। অর্থাৎ কেন? বেশি মানুষ একসাথে বসে বয়ান শোনে, খুতবা শোনে, যাতে ঘামের গন্ধে কারো কষ্ট না হয়। যিনি ঘামের গন্ধে বিরক্ত বোধ করছেন, তিনি বিড়ি সিগারেটের গন্ধে কেমনে ঠিক বলেন? ইনসাফ করে বলেন মিয়া। এই জন্য দোস্ত, বছরের পর বছর, আজ না হয় 20 বছর হবে, আলহামদুলিল্লাহ, আমি কমপক্ষে 20 বছর হবে এই প্রথম যখন আসছি আপনাদের গ্রামে, সেটা 20 বছর আগে। দেখতে দেখতে হায়াতের 20 বছর চলে গেছে। 2005 কিংবা 6 সালে আমি প্রথম আপনাদের গ্রামে আসছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি 2004 সালে চাকরিতে আসছি এখানে, তাহলে এর 1 বছর বা 1.5 বছর পরে আমি এখানে বয়ানে আসছিলাম। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কলিজায় ভালোবাসা, তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গেও তার নমুনা। ঘাটতি থাকবে, ঘাটতি। আপনি কইবেন, আমারে তর্ক করবেন যে হুজুর আপনাকেও অনেক ঘাটতি আছে, আমি তো স্বীকার করি। আমি এটা বলছি না, আমি তো বেহেশতের থেকে আইছি না। আমি কি এখন বেহেশতের থেকে আইছি? ঘাটতি আছে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, ব্যতিক্রম জীবন কেমনে গ্রহণ করে নিলেন, যে এক তালে এক ঢঙ্গে প্রত্যেক দিন বিড়ি খান, এটা কেমন?